যে এরা এতদিন ছিল, এখন পাওয়া যায় এরা আছে। তো আগে ছিল কোন পরিচয়? এই প্রশাসনের মধ্যে এত সেই দলের লোক এতদিন থাকবে কি করে থাকবে? এটা তো আমার কিছু এই এখানেও এই প্রেসটার সাংবাদিকদের মধ্যে এই আওয়ামী সাংবাদিকদের সাথে তাদের একটা গোপনাতাদের মধ্যে তারা একটা ভালো অবস্থান তৈরি করে সেই কারণে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলব, যদি তোর ডাক শুনে কেউ না আসে, বিএনপি জাতীয়তাবাদী শক্তির একমাত্র প্রতিষ্ঠান সবচেয়ে জনপ্রিয় এবং সুষ্ঠু অবাধ নির্বাচন হলে যে সকল ভোটাররা কেন্দ্রে আসবে তার শতকরা 80% ভোট বিএনপি বাক্সে অনায়াসে। এই বাস্তবতাটা আমরা না বুঝলেও ওরা বুঝতে পারছি। সেই কারণে একটু ভিড়ে ডালা করলে ভাবছে যে ওরা একটু তাকাতে ধরব আর আমরা ওদের ঘরে বসে আমরা এত বছর কষ্ট করছি জীবনে, এত রক্ত দিলাম রাজপথে, আমরা কোনো ষড়যন্ত্রের কাছে হেরে যাব এবং বিদেশি শক্তি ভিটামিন খেয়ে আমার দেশীয় শক্তিকে দুর্বল করবে মনে হয় না। সেই ক্ষেত্রে আমি বলবো আজকে সবাইকে সজাগ থাকছে এবং যাতে যে সকল ষড়যন্ত্র মোকাবিলা করা আমরা এই পর্যন্ত আসছি, বাকি যে লক্ষ্যে পৌঁছতে সকল ষড়যন্ত্র সাহস এবং ধৈর্য সাথে মেধা দিল আমাকে মোকাবেলা করতে হবে। আমার নেত্রী গণতন্ত্রের নেত্রী যে মাদারত্ব যিনি এই উপাধি লাভ করেন বা মানুষ তাকে মনে করে, সেই নেত্রীর জীবদ্দশায় তারপরে সেই গণতন্ত্রটা আমাকে, এটা আমাদের দায়িত্ব। আমি যদি বিএনপি করি, আমি যদি জিয়ার আদর্শের শহীদ হই, আমি যদি খালেদা জিয়া একজন কর্মী হয়ে থাকি, আমি যদি জনাব তারেক রহমানের নেতৃত্বকে আস্থার সাথে সম্মানের সাথে আমি মেনে চলি, তাহলে আমাদের দায়িত্ব এইটুকু, সকল ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমাদের যা যা করার প্রয়োজন আমাদের তাই করতে হবে। তাইলে এই যে আন্দোলনে যারা রক্ত দিল জীবন